তো গাইস 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 আজকে নতুন কিছু ট্রাই করবো আর আপনাদের লগে শেয়ার করবো, হব না হব আল্লাহ জানে। তো এই জায়গায় বানাবা লাগছে আমি ঘিও। তো ঘি বানানোর জন্য এই জায়গায় আমি গাখিরের সর তো 1 কাপ আর একটা ছোটো বাড়িতে 1 বাটি জমা করছি। তো প্রথমে অল্প করে ট্রাই করি হব না হব। সো এই জায়গায় সরগুলো মিক্সার জারত দিয়ে দিলাম। তো এই জায়গায় বাটিতে 1 বাটি জড়ো করছি। তো দেখেন সরগুলো একদম পুরা মাখনের মতন হয়ে আছে অলরেডি। আর তো এই সবগুলো সর দিয়ে দেওয়ার পরে এই জায়গায় ঠান্ডা একদম পুরা ঠান্ডা পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো এই যে দেখেন, তো দিয়ে সেরে এটি মিক্সারত দিয়ে ঘুরিয়ে দিমু। তো মিক্সারত ঘুরিয়ে নির লগে লগে কি হইলো একটা ঘটনা, যে পুরা গাখিরের মতন টেলটেলা পানি হয়ে গেল। আমি বললাম বাপরে, সরগুলো সব দিয়ে আমার গেল পানিত। তো কইলাম যে না, আর একটু ঘুরাই দেখি কি হয়। তো এই জায়গায় সরের পরিমাণও বেশি হয়ে গেছিলো, একটু পরিমাণ কমায়ে তো আরেকটু মিক্সারও যখন ব্লেন্ড করলাম, তো এই জায়গায় দেখেন পানিগুলা আর গাখিরের যেটা সর মাখন হয়েছে ওটা আলাদা হয়ে গেছে অলরেডি। তো দেহে তো বিরাটি এখন ভাল লাগে আছে। তো বাকি যেগুলো আলাদা করে রাখছিলাম ওগুলা তো অল্প পরিমাণে পানি দিয়ে এখন ব্লেন্ডারত ঘুরিয়ে নিমু। তো দেখেন এই যে একদম পুরো ঠান্ডা পানি দেওয়া লাগবো। তো ঠান্ডা পানি দিয়ে ওগুলো ঘুরিয়ে নিলাম। তো দেখেন এই যে সরে থেকে মাখন হয়ে গেল বাটার আর কি। তো দেখেন এই যে খুব সুন্দরভাবে সহজেই আলাদা হয়ে গেল। তো এটা এখন আমি আলাদা করে নিমু আর বাকি যেগুলো গাখির আছে ওটা সাইড করে রেখে দিমু। আর এই জায়গায় ঠান্ডা পানি আরও দিমু, দিয়ে এটা ফ্রেশ করে ধুয়ে নিমু। তো নতুন একটা বস্তু বানাবার লাগছে, মানে ভিতরে বিরাটি এক্সাইটমেন্ট আর খুবই ভালো লাগে আছে যখন হইলো। প্রথমে ভাবলাম তো এটা বোধহয় গেল পানিত, তো এখন দেখবা লাগছে না হয়ে গেল। তো সুন্দরভাবে মাখনটা বাড়াই গেল। তো এখন করিয়া দিয়েছি গ্যাসের উপরে আর এই মাখনটা দিয়ে দিলাম। এর ভিতরে কিচ্ছু দেওয়া লাগবো না, তো বাস এটা জাল করলেই আপনার করে ঘি রেডি। সো দেখেন ঘি বাড়ানি রেডিও হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে আর কি। তো দেখবার লাগছেন পুরা ইয়েলো ইয়েলো কালার আসপা লাগছে। তার একটু জাল হব। তো দেখেন এই যে পুরা ঘি রেডি আর এত সুন্দর স্মেল আসপা লাগছে। তো পুরা মানে যখনকার এই হোয়াইট হোয়াইটগুলো একদম পুরা হয়ে যাব একদম, তখন গোল্ডেন কালার এসে যাবে এই যে। তো এটা ঘিউ পুরা রেডি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে ঠান্ডা হওয়ার লগে লগে সেঁকে নেওয়া লাগবে, একদম ঠান্ডা করা লাগে না। সো হালকা যখন ঠান্ডা হয়েছে তো এখন আমি একটা সেকনি দিয়ে এটা সেঁকে নিবা লাগছে, চামচ দিয়ে দেখবারই লাগছেন। আর বিরাটই ভাল লাগে আছে আর এত সুন্দর স্মেল বাড়াইছে ঘির, মানে কোয়ানা চোলা। তো খাঁটি বাড়ির ঘি। তো এই জায়গায় দেখেন সবগুলা সেঁকে নিলাম। তো যেহেতু আমার সরের পরিমাণ কম আছিল তো এতটুকুই হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে এভাবে সহজেই বানাবেন পাবেন। তো ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। দেখা করতেছি নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করিয়েন।